হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন? সবাইকে রমজানের মোবারক জানিয়ে শুরু করছি আজকের আমার এই রেসিপি। আমি আজকের রেসিপিতে দেখাবো পেঁয়াজু। আমার পেঁয়াজুটা কিন্তু অনেক মুচমুচে হয়। আর আলুর চপ বানাবো। তো আর ভিউয়ার্স, কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। তো আমি পেঁয়াজুর ভিতরে কাঁচামরিচ কুচি 2 চা চামচ পরিমাণ, এবং পেঁয়াজ কুচি পরিমাণ মতো, এবং জিরার গুঁড়া এবং মরিচের গুঁড়া পরিমাণ মতো, লবণ। এখন আমি পেঁয়াজুটাকে ভেজে নিব। এই তো দর্শক, সর্বপ্রথমে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, আর এখানে পরিমাণ মতো তেল অ্যাড করে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন পেঁয়াজুটা ভেজে নিব। তেলটা আরেকটু গরম হবে। এভাবেই আমি তেলের ভিতরে সবগুলা পেঁয়াজু দিয়ে দিব। এই তো দর্শক, পেঁয়াজু কিন্তু দেওয়া হয়ে গেছে। এখন বাজার পালা। আমি ফুল আছে রাখবো প্রায় 2 থেকে 3 মিনিট, তারপরে আমি চুলার জালটা একটু কমিয়ে দিব, তারপর আমি ভেজে নিব। আর এদিকে আমি আলু চপ বানাবো। আলুটা রেডি করে নিই। যে এখানে কিন্তু পরিমাণ মতো আমি মরিচ নিয়েছি। যে যে পরিমাণ জাল খান সেই অনুযায়ী দিবেন। আমরা একটু জাল বেশি খাই, তার জন্য জালটা একটু বেশি পরিমাণে দিয়েছি। এখানে পরিমাণ মতো লবণ দিয়েছি, এবং পেঁয়াজ কুচি, এখানে জিরার গুঁড়া, এখানে মশলার গুঁড়া, এখানে কাঁচামরিচ, এখানে আদা রসুন পেস্ট। আমি সবটার সাথে মিশিয়ে ভালোভাবে মেখে নিব। মাখানো হয়ে গেছে। এখন আমি আলুটাকে দিয়ে দিব। আমি আলুটা আগে থেকে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এটাকে আমি এখন মেখে নিব। এই তো আলুটাকে আমি একটা বড় পাত্রের মধ্যে নিয়েছি, কারণ ওই আগের পাত্রটা একটু ছোট ছিল, তো এই জন্য মাখতে একটু কষ্ট হয়েছে। এই জন্য আমি বড় একটা পাত্রতে নিয়েছি। এই তো আমার কিন্তু আলু ভর্তাটা করা হয়ে গেছে। এখন শেপ দেওয়ার পালা। আর আলুটা আমি এই যে একটা ডিম ফেটে নিয়েছি, এই ডিমটার সাথে চুবিয়ে তারপরে আমি আলুর চপটা ভেজে নিব। এখন আমি শেপটা দিয়ে দিব আলু। এভাবে গোল গোল করে শেপটা করে নেবেন। যে দর্শক, এভাবে করে নেবেন। এই যে এভাবে করে নেবেন। এই তো দর্শক, আলুর চপের সব কিছু রেডি করা হয়ে গেছে। দেখেন আমি এভাবে আলুর শেপটা দিয়ে দিয়েছি। এখন বাজার পালা। আর এদিকে পেঁয়াজুটা কিন্তু আমি উল্টিয়ে দিয়েছি। দর্শক, আমার মতো করে যদি আপনারা পেঁয়াজুটা ভাজেন, তাহলে দেখবেন মুচমুচে হয় এবং খুবই খেতে অসাধারণ হয়। এখন কিন্তু আমি জালটা একদম কমিয়ে দিয়েছি, কারণ প্রথমে জালটা একটু বাড়িয়ে দিতে হয়, পরে আস্তে আস্তে কমিয়ে ভাজতে হয়, না হয় কিন্তু মচমুচে হয় না। এই তো দর্শক, পেঁয়াজু কিন্তু ভাজা হয়ে গেছে। আমি এখন একটা একটা করে উঠিয়ে নিব। আসলে পেঁয়াজুটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু মুচমুচে মনে হচ্ছে হবে। এই তো আমার পেঁয়াজুগুলা ভাজা হয়ে গেছে। এই তো দর্শক, আমার কিন্তু পেঁয়াজুটা ভাজা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন, দেখতে কিন্তু অসাধারণ সুন্দর হয়েছে।
আর এখন আমি আলুর চপটা ভেজে নেব এই তেলের ভিতরে, আর চুলাটা একটু কমিয়ে দেব। আমি এখানে কিন্তু একটা মুরগির ডিম ফেটে নিয়েছি, এটার মধ্যে দিয়ে তারপরে আমি আলুর চপটা ভেজে নেব। খেতে কিন্তু অসাধারণ হয়, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। আসলে আলুর চপটা কিন্তু আমরা বিভিন্ন ধরনের করে ভেজে নেই। একটা হচ্ছে বেসনের ভিতরে ভেজে নেই, আবার আলুটার ভিতরে আমরা ডিম সিদ্ধ করেও কেটে ভেজে নেই। যে যেমন খুশি আলুর চপটা বানাতে পারে। আমি কিন্তু এক এক দিন এক এক ধরনের আলুর চপটা ভেজে নেই। আজকে কিন্তু আমি ডিমটা দিয়ে ভাজলাম। দর্শক, আপনারা চাইলে কিন্তু এভাবেও ভাজতে পারেন। এখন আমি চুলার জালটা একটু বাড়িয়ে দিব। এক পিঠ হলে আমি আরেক পিঠ উল্টিয়ে দিব। এখনো এক পিঠ হয়নি। এই তো দর্শক, দেখতে পাচ্ছেন আমি কিন্তু উল্টিয়ে দিয়েছি এক পিঠ। এখন কিন্তু উঠানের পালা। আলুর চপটা কিন্তু হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নেব। আসলে এই আলুর চপটা কিন্তু আমি আমার ননদের কাছ থেকে শিখেছি। অনেকে শাশুড়ির কাছ থেকে শিখে, মার কাছ থেকে শিখে, আর আমি কিন্তু ননদের কাছ থেকে এই আলুর চপটা শিখে নিয়েছি। আর সেটাই আজকে আপনাদেরকে করে দেখাচ্ছি। আমি আমার ননদের কাছ থেকে অনেক কিছু শিখেছি, কারণ আমার বিয়ের পরে আমি আমার ননদের বাসায় ছিলাম 2 বছর। তারপরে আমি আলাদা হয়েছি। তার কাছ থেকে আমি অনেক কিছু আসলে শিখেছি। আপনারা এভাবে ট্রাই করতে পারেন, দেখবেন খেতে কিন্তু অসাধারণ মজা হয়। এই তো দর্শক, দেখতে পাচ্ছেন আমার কিন্তু আলুর চপটা কিন্তু ভাজা হয়ে গেছে, দেখতে কিন্তু অসাধারণ হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হবে। এই তো, আর এই কড়াইয়ের ভিতরেই কিন্তু আমি বেগুনিটা ভেজে নেব। এই তো দর্শক, আমি কিন্তু পেঁয়াজের জন্য বেসনটা রেডি করে নিয়েছি আগে থেকেই। দর্শক, দেখাতে পারিনি, দুঃখিত। এখানে আদা রসুন পেঁয়াজ বাটা আছে এবং গোলমরিচের গুঁড়া এবং মরিচের গুঁড়া সব দিয়ে আমি মিক্সড করে নিয়েছি। আর বেগুনটা কিন্তু বড় বেগুন, আমি লাল বেগুন কিনি নাই। এটা হচ্ছে আর কি বড় বড় গোল গোল বেগুনগুলা। আসলে আমি বড় বেগুন কিনেছি এই জন্য, কারণ অনেক সময় লম্বা বেগুনে পোকা থাকে, এই জন্য আমি কিনি নাই। এই তো বিয়ার্স, এখন আমি এভাবে ডুবিয়ে ভাজবো। তো দর্শক, আমার কিন্তু বেগুনিটাও ভাজা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিব। দর্শক, আর আমি কি কি বানিয়েছি আজকে ইফতারিতে আপনাদের সাথে শেয়ার করব এবং আমি আপনাদেরকে সাজিয়ে দেখাবো। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমার কিন্তু সব কিছু ভাজা পোড়া করা হয়ে গেছে। আমি কিন্তু কিছু কিছু ভাজা পোড়া আপনাদেরকে দেখিয়েছি, কারণ সব কিছু দেখাই নাই, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই দেখাতে পারিনি। আমি পেঁয়াজটা বাচ্ছি সেটাই আপনাকে দেখাইছি, এবং বেগুনি বাচ্ছি সেটাও আপনাদেরকে দেখাইছি। আর এখানে কিন্তু আমি আলুর চপ বানিয়েছি, সেটাও আমি দেখাইছি। আর এটা কিন্তু ডিমের চপ, এটা কিন্তু দেখাইনি। আমি ডিমের চপটা কিন্তু সিদ্ধ করে নিয়েছি এবং বেসনের ভিতরে ডুবিয়ে ভেজে নিয়েছি। আর এটা কিন্তু ফ্রাইটাও কিন্তু আমি দেখাইনি। এই তো, এই ফ্রাইটা কিন্তু আমি এখানে 10-12 পিস ফ্রাই ভেজে নিয়েছি। আর এটা কিন্তু ভুট্টাও কিন্তু আমি রেসিপি দেখাইনি। এই তো, ভুট্টাও কিন্তু আমি রান্না করে নিয়েছি। আর পেঁয়াজু বেগুনি, এটা পেঁয়াজুটা কিন্তু অনেক মচমচে হয়েছে, দেখতে পাচ্ছেন, এই যে দেখেন অনেক মচমচে হয়েছে, ভিতরটা কত সুন্দর হয়েছে। আর আমি কিন্তু বেগুনিটাও বানিয়েছি, এটা কিন্তু দেখাইছি। এই তো, বেগুনি কিন্তু অনেক মুচমুচে আছে এখনো। আর কিছুক্ষণ পরেই কিন্তু আমাদের ইফতারির সময় হয়ে যাবে, আজান দিবে। আর এটা কিন্তু আলুর চপটা কিন্তু আমি বানিয়ে দেখাইছি। দর্শক, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে। আর এটা কিন্তু ছালাদ, আমি কিন্তু খেজুর ধুয়ে রাখবো এখন। আর ফল ফুল কেটে নিব দর্শক।
আর তো এই পর্যন্তই। আর আমার এই রেসিপিটা যদি দর্শক আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই করে নেবেন, আর যারা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি এখানে। আল্লাহ হাফেজ।